তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে রাতে তোমরা দেখেছো আমি কালিম্পংয়ে এসেছি, আর কালিম্পংয়ে একটা ছোট্ট গ্রাম ডেলোতে এসেছি। তো সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু ডেলো। রাতের সমস্ত দুঃস্বপ্নকে ভুলে গিয়ে প্রতিদিন সূর্যোদয় থেকে একটু একটু করে স্বপ্ন জমা করে রাখি। আমরা প্রতিটা মানুষ জীবনের কঠিন সত্য মৃত্যুকে পেছনে রেখে জীবনের পথে পা বাড়াই। হয়তো দূরে কোনো অজানা মানুষ আমাদের জীবনের প্রতিটি পাতার হিসাব রাখছে, হয়তো কোনো দিন সেই হিসাবের খাতাটাও শেষ হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতেই মেঘ সরিয়ে পাহাড়ের কোলে সূর্য তার কিরণ দিয়ে নতুন সকালের সূচনা ঘটালো। তো ওইখান থেকে ঢোলের আওয়াজ আসছে। তো ওটা হচ্ছে বুদ্ধ কোনো পুজো হচ্ছে বুদ্ধদেবের, মানে এখানে একজন বৈদিক থাকে, তো তিনি পুজো করছে। ওপরে দেখো ফ্ল্যাগগুলো দেখলেই বুঝতে পারবে। সকাল এখন বাজে হচ্ছে 6:25, আর আমি এখন একটুখানি বাইরে বেরিয়েছি। আর আমরা হোটেলটাও ভালো করে এবার দেখিয়ে দিচ্ছি সকালবেলা। আমরা বিথেল হোমস্টেতে আছি এখন। এই দেখো সাইনবোর্ড এখানে, আর নিচ থেকে যাওয়ার সময় দেখিয়ে দেবো, নিচ থেকে উঠে আসতে হবে। তো এখনও গেটে তালা দেওয়া যায়, জন্য বাইরে বেরোলাম না। তো হোমস্টেটা দেখো কতটা বড়। এখানে ওদের পার্কিং এরিয়া আছে, আর তার পাশে দেখো কত সুন্দর গাঁদা ফুলের গাছ। আমাদের ওখানে মানে এত বড় বড় গাঁদা ফুল থাকবে, আর গাছ থেকে সব ছিঁড়ে নেয়। তো এখানে কেউ ছেড়ে না গাছে। কত সুন্দর ফুল গার্ডেন করা, আর এটা পার্কিং লট। চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের রুমগুলো। আর একটা লেটেস্ট জিনিস দেখো, এই যে চেরি গাছ, চেরি হয়েও আছে। আচ্ছা চেরিটা চেরি হয়েও আছে। এটা হচ্ছে আমাদের রুম। রুমের হালাত তো খুব খারাপ। আর এটা হচ্ছে এনাদের কিচেন, একপাশ দিয়ে কিচেন এনাদের। আর এটা আমাদের রুম। রুমে আমাদের দুটো বেড আছে। মিঠুনদা ঘুমাচ্ছে, দীপ ভাই ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের রুম। আর রুমের জানলা দিয়ে দেখো এই সূর্যোদয় হয়েছে সবে, তাই পুরো বাইরেটাই। আর রুমের এখান দিয়ে একটা ব্যালকনি আছে ছোট করে। এই যে এটা রুমের ফার্স্ট ফ্লোরের ব্যালকনি। আর নিচে কত সুন্দর দেখো গার্ডেন, মানে যেখানেই দেখাবো সেখানেই অপরূপ সুন্দর জায়গাটা। ঘাস ফুল হয়ে আছে দেখো, নীল নীল, এগুলো বেগুনি বেগুনি টাইপসের, ওগুলো কত সুন্দর লাগছে। আর আর এদের নিজস্ব ফার্মিং আছে ওই সাইডটা, ওখানেও যাবো। আর এখানটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর। আর এই জানলা দিয়ে রুমের ভেতরে সূর্যর আলো ঢুকে গেছে। তো কোনো অ্যালার্ম লাগবে না, সূর্যের আলোতেই ঘুম ভেঙে গেছে। কারণ জানলার শুধু পর্দাটা খুলে রাখলেই হয়ে যাবে। তো চলো এবার রুম ট্যুর তো মোটামুটি দিয়ে দিলাম। এবার পুরো হোটেলটা ট্যুর দেবো, মানে হোটেল না ঠিক, এটা একটা হোমস্টে। হোমস্টের একটা পুরো অল ওভার টোটাল রিভিউ দিয়ে দিচ্ছি। চলো এখানে এদের গেট দেওয়া, আই থিঙ্ক, না গেট খোলা আছে। চলো যাই। ওপরটা পরে দেখাচ্ছি, আগে এখানটা দেখো। এটা একটা হোমস্টে, মানে এনাদেরই। ওপরটা ওনারা থাকে আর নিচটা হোমস্টে। যখন বেশি ক্রাউড হয়ে যায় নিচটাতেও ওনারা হোমস্টে প্রোভাইড করে। আর এই জায়গাটা ওদের লন টাইপের করা, যেখানে বসে তুমি স্ন্যাক্স, চা, ডিনার, লাঞ্চ সব কিছু করতে পারবে। আর এখান থেকে ভিউ মোটামুটি গাছটার জন্য দেখা যাচ্ছে না, বাট এখান দিয়ে ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা ভিউটা খুব সুন্দর। আর এছাড়া আরেকটা জিনিস এখানে তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গাছটা। তোমরা কেউ যদি বলতে পারো এটা কী ফল, দেখো ফলটা। প্রথমে এটা দেখলে মনে হবে আমাদের ওখানকার যে বেগুন হয়, বেগুনের মতন। আরেকটা জিনিস দেখো, এর ওপরে চলে যাও, পুরো টমেটো লাল। তো এটা হচ্ছে এখানকার পাহাড়ি টমেটো, মানে এনারা যারা বললো তারা বললো পাহাড়ি টমেটোটা টক টক হয়, আর এটা এনারা চাটনি বা আচার বানায়। তো আজকে সেটা বানিয়ে দেবে আমাদের জন্য বলেছে। তো সেটা না খেলে বুঝতে পারবো না কেমন টেস্ট, বাট দেখতে তো একটা অদ্ভুত টাইপের জিনিস। আমরা কালকে এসে দেখছিলাম, যে দেখে বুঝতেই পারছিলাম এটা কি। একবার মনে হচ্ছে বেগুন, একবার মনে হচ্ছে টমেটো। আর পাতাগুলো কিন্তু বেগুন পাতার মতনই বড় বড় দেখো, কিন্তু বেগুন গাছ এত বড় কোনোদিন দেখিনি। জঙ্গলের মধ্যে ঢুকে গেছি।
এই দেখো কুয়াশটা দেখানোর জন্য ঢুকলাম। দেখো কুয়াশ, এটাকে বলে কুয়াশ এখানকার। এটারও তরকারি হয় খুব সুন্দর। আমরা সিটংয়ে গিয়ে খেয়েছিলাম কুয়াশের তরকারি, খুব সুন্দর করেছিল, অনেকটা শশা টশা টাইপের খেতে, বাট ভালো। এত সুন্দর আপ্যায়ন করে এরা যে তোমরা যা বললো তো তাই বানিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা থালি নিয়েছিলাম কালকে রাতে, যেটা আমাদের সবার মনে ভালো লেগেছে যে আমরা কালকে থালি নিয়েছিলাম। সেই থালিতে আমরা 3টে প্লেট নিয়েছিলাম, 3টে থালির জায়গায় আমরা 4টে থালি খেয়েছি, আর 3টে থালির কস্ট নিয়েছে আমাদের থেকে। তো এটাই এদের মানে অতিথি আপ্যায়ন যাই বলো, মানে পাহাড়ি এলাকার লোকরা এত সুন্দর হয়। তো এটাই হচ্ছে ব্যবহার, আর এটাই প্রকাশ করছি বারবার যে তোমরা অন্তত একবার হলেও আসো। আর এটা আমার কোনো প্ল্যানে ছিল না এই জায়গাটা আসার, হঠাৎ করে আমরা ঠিক করলাম কালিম্পং থেকে যে আমরা যখন ডেলোর দিকে যাব, কালকে ডেলো পার্কে যাব, তো ওখানেই একটা কোনো হোমস্টে বা কোনো যে হোটেলে থাকবো। তো ম্যাপ দেখে আমি ডাইরেক্ট নাম্বার নিই, ওদের নাম্বার নিয়ে ফোন করি, তো সেখান থেকে আমি কন্ট্যাক্ট পেয়েছি। কিন্তু ফার্স্ট টাইমে যে এতটা ভালো পেয়ে যাবো ওটা আমি ভাবতেও পারিনি, কল্পনার বাইরে। আর কিছু বলার নেই, কারণ ভাষায় প্রকাশ করা যায় না এসব অনুভূতি, যারা আসে তারাই বুঝতে পারে। তো চলো এবার আরও সামনের দিকে যাওয়া যাক, কী আছে দেখা যাক। হয়েছে জবা ফুল, যেটা আমাদের ওখানে হয়। ছোটোবেলায় এখানে রস খেতাম এই ফুলগুলো ভেতরে, এই জায়গা থেকে চুষে চুষে, হেব্বি খেতে লাগতো। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে বলো। ফুলের চাষটা বেশি করে। রস খেয়েছিস? আমি খেয়েছি, সেই লাগে। ছোটোবেলা খেতাম, আমি 2-3টে খেলাম রস, সেই মিষ্টি। দেখো ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই তো বললাম, আমি তো ভিডিওতে তাই বললাম যে ছোটোবেলা আমরা এসব খেতাম খুব। এখন পাওয়া যায় না আমাদের ওখানে এই ফুল, পুরো মিষ্টি। লঙ্কা জবা, লঙ্কা জবা, তাই না? বোগা গেন্দা, সবাইকে নাম দেয় কত রকম। এটা বোগা গেন্দা, এটা গেন্দাই ফুল। আচ্ছা, কিন্তু বোগা আছে, এটা অন্যটা আছে আপনার এই যেগুলো হলুদগুলো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আছে, কিন্তু এটা হাইব্রিড করা। আচ্ছা, সাদা হচ্ছে ওই জন্য, তাই তো? হ্যাঁ, সাদা গাঁদা ফুল দেখিনি সচরাচর। চলো এবার উপরে যাওয়া যাক, দমের কষ্ট হয়ে গেছে, এত সিঁড়ি, সে কোন নিচে নামতে হচ্ছে ঘুরে ঘুরে। ওখান থেকে আবার এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। এই ফুলটা ভাবছি নিয়ে যাবো। বাবা এত বড় কি ফুল! আরে সেই দার্জিলিংয়ে যেটা দেখলাম না। আচ্ছা, গাছ দিচ্ছে উনি? হ্যাঁ, গাছ আমি বললাম রাখতে পারবো না, বলছে না আপনি নিয়ে যান, থাকবে 1 সপ্তাহ থাকবে, অসুবিধা নেই। মাটিতে গেড়ে দিন। হ্যাঁ, এটা কিচ্ছু করতে লাগবে না, এটা গিলা থাকলে হ্যাঁ হ্যাঁ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পাহাড়ের উপহার। পাহাড় कहाँ से? किधर से? हाँ, आप चप्पल पहन के जाइए, ऊपर वो है ठंडा है। ওটা এটা তোমরা থাকো তো এখানে? এই জায়গাটা এনারা থাকেন। দেখো কত সুন্দর সাজানো গোছানো, জুতো পরে আসতে কেমন নিজেদেরই খারাপ লাগছে। और ये है ना हम लोग नेपाली का ये साग, मूला का साग है। मूला का साग, अच्छा है ना ये वाला। हाँ हाँ, वही जो पैराग्लाइडिंग हाँ। है ये। आप लोग वहीं जाइए। अच्छा, आप पैराग्लाइडिंग में आप उड़ेंगे नहीं उड़ेंगे आप दूसरा बात है। हाँ वहीं जाइए, अच्छा, वहाँ जाके वहाँ से फिर फोटो ले लीजिए आप लोग का। बाप रे इतना सुंदर है जब वहाँ से। अच्छा, तो उसके बाद आप वहाँ रहिए, उसका पहाड़ भी उधर है, और उसके बाद फिर आप लोग वहाँ जाइए, वो डेलो पर। डेलो पर, अच्छा। डेलो पार्क इतना हुआ, फिर आपको আঙ্কেল জি খুব সুন্দরভাবে আজকে আমাদের ঘোরার প্ল্যানটা সাজিয়ে দিল। তাহলে প্রথমে আমরা যাচ্ছি ডেলোর সাইডে, ডেলোর সাইড সিনটা করে তারপরে আমরা যাব নিচের শহরে কালিম্পংয়ের দিকে। তো চলো যাওয়া যাক। এরপর এনাদের বাড়ির নিচতলাটায় একটা খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টে আছে, তো চলো সেটাই দেখে নেওয়া যাক। এই হোমস্টের মধ্যে আছে খুব সুন্দর 2টো রুম, যেটা হচ্ছে একটা সিঙ্গেল বেডরুম, যেটা কিনা এইটা। এছাড়াও এনাদের আর একটা রুম আছে যেটা ডবল বেডরুম, সেটাতে হামেশাই তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। এর সাথে উপরি পাওনা হচ্ছে এই বসার জায়গাটা। বাকি কথা শুনে নাও বর্তমান হোটেলের মালিক এই দিদির থেকে। कहाँ से आने पड़ेगा आपका? यहाँ पर प्राइस कितना है? हम लोग का वही है जो बेतिल से इधर है, सियोन करके है। ओके। ये
होम स्टे। इसका प्राइस है नॉर्मल 1200 है इस रूम का। हाँ इस रूम का 1200 है और ये 1000 करके ये रूम। और यह पार्लर है, आप लोग बैठ के चाय वगैरह पी सकती हो। ओके। और ये कोई लॉन ही है, लॉन भी है, यहाँ पे लॉन भी है और ऊपर टेरेस भी है। जी जी। और টেরেস से वो अच्छा ভিউজ দেখতে হয় কালিম্পং টাউন। আর দিদির ব্যবহার খুবই সুন্দর, আর দিদির রান্না মানে বলার বাহুল্য, এত সুন্দর রান্না। তো আমরা এখনও ব্রেকফাস্ট করবো, ম্যাগি খাবো, তারপরে এখান থেকে বেরোবো। বেরিয়ে আরও সাইড সিনটা করে আবার দুপুরে এখানে ব্যাক করে লাঞ্চ বা কিছু করে আবার এখান থেকে আমরা ওই দিকটায় কালিম্পংয়ের দিকটায় যাব। তো এটাই ছিল এখানকার হোমস্টে। এত সুন্দর ব্যবহার। তোমরা যারা আসতে চাও, দিদির নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিও দেখেও আসতে পারো। আর আমার नाम যদি নাও हैंगला राइडर चैनल থেকে আসছো। दीदी मेरा चैनल का नाम है हैंगला राइडर, तो हैंगला राइडर मेरा चैनल का यूट्यूब का चैनल का नाम है। তো যদি আসে কিছু ডিসকাউন্ট কি হবে, তার জন্য ডিসকাউন্ট হয়ে যাবে। আপনারা যারা আসবেন তারা একটুখানি বলে দেবেন দিদিকে আমরা হ্যাংলা রাইডার চ্যানেল থেকে ভিডিওটা দেখে এসেছি, তো অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। আর সবাইকে একটাই কথা বলবো যে এসো একবার দেখে যাও ডেলোর এত সুন্দর যে ভিউ আর এত সুন্দর গার্ডেন করা দিদির এখানে, তোমরা সবাই এসে দেখে যাও। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ এটা ফ্যামিলি রুম আছে, আর আমরা যেখানে আছি সেটার ওপরেও 3টে রুম আছে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। চলো কিচেন সাইড আছে, এখানে তোমরা ডিনারও করতে পারো। এই যে এটা কিচেন আছে দিদিদের, এখান থেকেও দাও যা কিছু ডিনার বা ব্রেকফাস্ট যা করবে। ডাইনিং প্লেস থেকে কত সুন্দর একটা ভিউ আছে এখানে। এছাড়াও এনাদের ওপরে রুম আছে, সেটাও দেখাচ্ছি। চলো আমাদের একটা রুম ওপরে খুলে দেখিয়ে দিল, দেখো এই রুমটা। এটা একটা সিঙ্গেল বেডরুম আছে, আর এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ ওয়াইফাই লাগানো আছে। একটা বেড, একটা তোমাদের এখানে টেবিল আছে, টি টেবিল, আর এখানে একটা টি টেবিল করা আছে, 2টো চেয়ার, আর তার সাথে ওপেন ব্যালকনি আছে, যেটা সবার জন্য বরাদ্দ, মানে নিচে যারা থাকবে তারাও আসতে পারে, যেটা আমি দেখালাম এখান থেকে এসে। এই রুম আর তার সাথে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি রুমের। হ্যাঁ यहाँ पे वॉशरूम है, ये वाला वॉशरूम नीट एंड क्लीन, वॉशरूम गीज़र আছে। তো খুবই সুন্দর রুম, এখানে 1000 টাকা করে। আঙ্কেল জি হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ দেখো এই জায়গাতে কত সুন্দর ভিউটা, আর এখানে গাছ তো বসানো দিদিদের এখানে, মানে এখানে সব জায়গায় এনারা নার্সারি বানিয়ে রেখেছে। তো এখান থেকে আমি সকালে এসেছিলাম, যেখান দিয়ে আমি টাইম স্ল্যাপ নিচ্ছিলাম সূর্যর। এই সূর্য এখন মাথার ওপরে, আর পুরো শহরটা এখান দিয়ে দেখা যায়। আর এইটা হচ্ছে দিদিদের বাড়ি, যেখানে টেরিসে আমরা এখন উঠে ফটো তুললাম, আর আঙ্কেলজি বোঝাচ্ছিল ওপরে ভিউ পয়েন্টগুলো। তো এইটা হচ্ছে দিদিদের বাড়ি, যেটা নিচে একটা হোমস্টে আছে, দেখিয়ে দিলাম। আর ওপরে ওনারা থাকেন নিজেরা। আর এখানে 3টে রুম আছে, একটা নিচে ডবল বেডরুম, আর তাছাড়াও নিচে এই ওপরে 2টো আছে। আর একটা ভালো জিনিস আমার যতদূর মনে হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো? হ্যাঁ। তো বন্ধুরা আরেকটা জিনিসও দেখাচ্ছি, আমার সামনে একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি কোনোদিন লাইফে দেখিনি, মানে ফলটা দেখেছি বাট গাছটা কোনোদিন দেখিনি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এই যে সামনে গাছটা দেখছো, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, একটা সামনে হয়ে রয়েছে, সেটা দেখে আমরা আন্দাজ করলাম, আর আঙ্কেলজিকে জিজ্ঞেস করলাম, আঙ্কেলজি বললো এটা অ্যাভোকাডো গাছ। আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম অ্যাভোকাডো গাছ, অনেকটা জাম গাছের মতন দেখতে। সকালবেলা আমাদের ম্যাগি চলে এসছে ব্রেকফাস্টে। মিঠুনদাকে দেখো আগেই খেয়ে নিয়েছে, আমরা কেউ খাইনি এখনো। মিঠুনদা কেমন হয়েছে, রিভিউটা তুমি আগে দাও। সবাইকে বলবো পাহাড়ের আনন্দ একটা আলাদা আনন্দ। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের আজকের ঘোরার প্ল্যান শুরু করে ফেললাম। তো প্রথমে আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছি। তো আমরা ডেলো পার্কে চলে এসেছি, হাঁপাতে সত্যি হাঁপাতে। তো এখানে পাইন ফরেস্ট আছে, আর তার সাথে এই জায়গাটার ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমরা 4 জন, পুরো ডেলো পার্ক ফাঁকা,
আর আরেকটা জিনিসও বলছি, ডেলো পার্কে কিন্তু হোমস্টে আছে, একটা গভর্নমেন্ট হোমস্টে নাকি, সেটা আমি দেখছি, আসার সময় দেখলাম, সেটা যাব। তো ডেলো পার্কে একটা হোমস্টে আছে, তোমরা এখানে আসলেও থাকতে পারো, ডেলো পার্কের মধ্যেই হোমস্টেটা আছে। আর এখানে শুধু আশেপাশে ঘোরার একটা জায়গা, আর এখান থেকে ভিউ পয়েন্টগুলো আছে ডেলোর, আর তেমন কিছু নেই। সায়েন্স পার্কে আমরা গেছিলাম, সায়েন্স পার্কটা বন্ধ, 10:30টার পর খুলবে। আর আরেকটা জিনিস ডেলো পার্ক থেকে হয়, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। জানি না, ইচ্ছে আছে করার, দেখা যাক কত দূর কী হয়। আর সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইবে, আর আমার লাইফ টাইমে একটা অ্যাচিভমেন্টও হবে যদি করতে পারি, কারণ এখনও খুলিনি কোনো কাউন্টার খুলুক, তারপর কথা বলে দেখব কত কী চার্জেস, সেই অনুযায়ী করব। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নামছি, পাইন ফরেস্টের মধ্যে, ডেলো পার্কের অ্যাডভেঞ্চার। ও ভাই, এই ভেতর দিয়ে পুরো ঘোরা যায়। আর ওপরে একটা বাচ্চাদের জন্য দোলনা ফোলনা করা আছে, ওপরে একটা প্লে গ্রাউন্ড টাইপের করা, আর এই ভেতর দিয়ে যাওয়া যায়। আমরা ওপরে ছিলাম ওই জায়গাটায়, এখন ওপাশে যাব। তো এটাই হচ্ছে ডেলো পার্ক। এই যে পার্কটার এই জায়গাটা, এখানটা একটা আই থিঙ্ক পতাকা থাকে, এখন নেই। তো এখানে গ্রাউন্ড টাইপের করা, আর এই জায়গাটা এটা হোমস্টে আছে। হ্যাঁ, ডেলো ট্যুরিস্ট লজ। তো এটাও তোমরা অনলাইনে দেখে বুকিং করে নিতে পারো, এখানেও থাকতে পারো, ডেলোর একদম পাহাড়ের টপে, তার সাথে ডেলো পার্কের একদম ভিউটাও তোমরা নিতে পারো। তো এটাই, আর কিছু না। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি ওপরে উঠে। তো চলো, ডেলো পার্ক মোটামুটি এই আমাদের চোখে এইটুকখানি ঘোরা, আরও অনেক কিছু আছে। তো তোমরা যারা টাইম নিয়ে আসবে দেখবে, আমাদের কাছে টাইম নেই, মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে ডেলো পার্কটা পুরো ঘুরতে। তো চলো যাওয়া যাক। আর এখন তো সবে খুলেছে, মানে সবে গেট খুলেছিল, আমরা ঢুকেছি। তো এখনও তেমন ট্যুরিস্ট আসেনি, ট্যুরিস্ট আসার টাইম এখনও বাকি, মানে বেলা থেকে আসবে হয়তো, পুরো ফাঁকা ছিল। এখন ঘুরে ফেললাম, এবার ডেলো পার্কের মেন আকর্ষণ যেটা, সেটার দিকে এগোনো যাক। সেটা কি, চলো দেখাচ্ছি। তো আমরা এই জায়গা থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য কথা বলতে এসেছি। তো এখানে দেখো, এখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য নাম্বারও আছে লেখা, কথা বলতে এসেছি। তো এখন ফর্ম ফিল আপ চলছে আমাদের, আর রেটটা আমি পরে বলছি, কারণ এটা সারপ্রাইজিং রেট, কারণ সবার জন্য এই রেটটা ছিল না, অনেক দরদাম করেছি তারপরে হয়েছে রেটটা। তো এখানে সমস্ত কিছু, বডি ওয়েট কত, তোমার নাম কি, অ্যাড্রেস, ঠিকানা, এইসব করতে হবে ফর্ম ফিল আপ। তো তোমরা ফর্ম ফিল আপ করে নিও, তো তারপরে এখান থেকে নিয়ে যাবে, আমাদের সাথে একজন যাবে। আর এখান থেকে 7 কিলোমিটার নিচে নামানোর পর সেখান থেকে আমাদেরকে গাড়ি করে আবার এখানে নিয়ে আসা হবে। তো সেই কস্টিংটা, গাড়ির ভাড়াটা আমাদের এখান থেকে ধরা থাকে। তো এখানে ফর্ম ফিল আপ চলছে। এবার বলে রাখি, টোটাল আমাদের 4 জনের মিলে প্যারাগ্লাইডিংয়ের জন্য 10,000 টাকা পড়েছিল। পেমেন্ট হয়ে গেছে সব, আর আমরা স্টিং খেয়ে নিচ্ছি, এটা উপরে যেতে পারি, তাই তো? খাবি কেন? माउंटेन ड्यू तो नहीं मिला, नहीं स्टिंग मिला। সবাইকে স্টিং খাইয়ে দিচ্ছি আমরা। না, মাউন্টেন ডিউ খেলে তো অন্য কিছু বলতাম। प्यारी समझ गई। চলো উপরে যাওয়া যাক। উপরে গিয়ে তারপরে মাছ ধরার মজাটা হবে। আমার এখন থেকে এক্সাইটমেন্ট ধুক হচ্ছে। এ कैसे धक धक कर रहा है भाई? अरे एक्साइटमेंट मतलब क्या? कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल उदय। মুখে আনন্দ থাকলেও তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্নের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রশ্নগুলো আরও কঠিন হয়ে গেল যখন আমার চোখের সামনেই একজন করে সবাই উড়ে গেল। মনে হলো এবারই তো আমার পালা। পারবো কি পারবো না ভাবতে ভাবতে সমস্ত উত্তেজনার ভয়কে পেছনে ফেলে ঝাঁপিয়ে পড়লাম পাহাড়ের কোল থেকে, আর উড়ে গেলাম সবার সাথে আজকের এই সফরের প্যারাগ্লাইডিংয়ে। জানি কথা কিছু শোনা যাবে না, কিন্তু আমাদের চোখে অনেক কিছু ধরা পড়ছে এখন। তো এই একটা অনুভূতি সবাইকে নিতে বলছি, কিছুক্ষণ পর থেকে খুব ভালো লাগবে।
প্রথম ভয় লাগবে। প্রত্যেকটি মানুষের মধ্যেই একবার হলেও এই প্রশ্নটা জাগরণ দিয়েছে, যদি কোনোদিন পাখি হয়ে উঠতে পারতাম, দেখতাম নিচের মানব সভ্যতাকে। কিছুক্ষণের জন্য হলো আজ আমার এই স্বপ্নটা পূরণ হলো। আমরা এখানে নেমে পড়লাম, নেমে পড়ার পরে গাড়িতে করে আবার উপরে যাবো, কারণ যেখান দিয়ে আমাদের শুরু হয়েছিল সেখানে আমাদের গাড়ি ঠাড়ি আছে। আমরা 3 জন এখানে, আর মিঠুনদার কোনো খোঁজ নেই, মিঠুনদার কোথায় জানি না, মিঠুনদা উড়ে গেছে আকাশে উড়ে গেছে ঘুড়ির মতো। পাহাড় থেকে স্কুটি নেওয়ার মন্ত্র, স্কুটি অফ করা, চাবি অফ করা, গাড়ি নেমে যাচ্ছে পাহাড়ের ঢাল থেকে। কিন্তু তোমরা বাইকে এই ভুলটা করো না। আবার সামনে একটু স্লো হয়ে যাচ্ছে, আবার নামবো, চাপ নেই, তেল বাঁচাও। তো বন্ধুরা, আমরা হনুমান চক চলে এসেছি, যে পেছনে হনুমান টেম্পল, তো এটা এখানে আছে, আর নিচে মন্দির আছে। চলো মন্দিরে যাওয়া যাক। তো এইটা হচ্ছে হনুমান মন্দির, ওইখানে হনুমানের মন্দির আছে, আর ওখানটা একটা শিবের মন্দির আছে। তো এইটাই এখানকার, আর এই সামনে দিয়ে ভিউটা দেখা যায়। জুতো খুলে ভেতরে যেতে হবে প্রবেশ। তো আমরা এখানে হনুমান মন্দির দেখে নিলাম মোটামুটি, এবার যাব বুদ্ধ টেম্পলে। চলো বুদ্ধ টেম্পলে দেখা হচ্ছে ডাইরেক্ট। আমরা লোকাল কুকিজ খাচ্ছি, দেখো কি সুন্দর বিনুনি, আমাদের চুলে যে মেয়েরা বিনুনি করে এরকম। আচ্ছা ভালো, কাঠি গজার মতন। চলো ছেলেটাকে দেখো কত কিছু খাওয়াচ্ছে আমাদেরকে, গজা, বরফি। হালকা করে এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখান থেকে। দুপুর হয়ে যাওয়ার জন্য আমরা আর হোমস্টেতে লাঞ্চের জন্য ব্যাক করলাম না, ডাইরেক্ট কালিম্পং চলে আসলাম, কারণ কালিম্পংয়ে অনেকগুলো সাইট সিন আছে। আর এই জায়গাটা দেখছো, এটাই হচ্ছে আর্মি গলফ কোর্ট, আর এই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো। তার জন্য সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের থেকে তোমরা টিকিট কেটে ভেতরে ভিজিট করতে পারো। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা ভেতরে ঢুকলাম না। তো ওই সামনে মর্গান হাউস, তো এখানে অ্যালাউ নেই, কারণ যদি ভেতরে কোনো রুম নেওয়া থাকে তার জন্য অ্যালাউ আছে, কারণ ট্যুরিস্ট ভেতরে থাকে। তো এখানেও তোমরা এসে থাকতে পারো। তো মর্গান হাউস এত দূর এসে বেকার হয়ে গেল, কারণ জানি না যে ট্যুরিস্ট ছাড়া ভেতরে অ্যালাউ নেই। তো যদি কোনো দিন আসার সুযোগ হয় তাহলে ওখানে এক রাত্রির কাটিয়ে যাবো। তো চলো এখান থেকে বেরিয়ে যায়, কী করবো। এখানে গলফ কোর্ট আছে, তোমরা এসে গলফ খেলতে পারো, তার জন্য ওই সামনের এই জায়গাটা থেকে চার্জ দিয়ে তুমি ঢুকতে পারো। চলো আমরাও আর থাকবো না এখানে। মর্গান হাউসে না ঢুকতে পারার দুঃখে আমরা 4 বন্ধু গুগল ম্যাপকে সঙ্গী রেখে চললাম এক অজানা জায়গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা পুচেডাঙ্গা ভিউ পয়েন্টে এসেছি, জানি না নামটা এরকম, গুগল ম্যাপে দেখে এসেছি একটা ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টটা দেখাচ্ছি সামনে, এখানে আমাদের গাড়িগুলো পার্কিং হয়েছে, আর যত সম্ভব এটা আর্মি কোনো বর্ডার এরিয়া, সেটা সামনে গেলে বুঝতে পারবো, এখান দিয়ে বোঝা যাচ্ছে না। আর সামনের ভিউটা দেখো, আর আমরা যাবো সেই ওই জায়গাটায়। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। চলো মিঠুনদা, আস্তে আস্তে নামি। তো রাস্তা দিয়ে সবাই নামছে, অবস্থা দেখো রাস্তা নেই এখানে কোনো, আমরা নামছি এখানে, আর এখানে কাঁটা তারের বেড়া দেওয়া। তো এই জায়গা থেকে শুধু ভিউটা দেখো,
মারাত্মক খাওয়া, আর ধারে যাব না, এখানেই থাকবো। জাস্ট এর নিচেই খাট, আমি এখান থেকে এতটা দূরত্ব হয়ে যাবো। তো ভিউটা দেখো শুধু 360। এই চিরো, এখানে ট্রেনটা খাটাতে হবে সবাই মিলে। এটাই শেষ পাথর, মানে পাহাড়। হাওয়াটা দেখছো চলছে এখান থেকে। ও ভাই, এই একটা জায়গা, স্মৃতির মতন জায়গা রইলো আমাদের জীবনের। এই একটা জায়গা এনজয়মেন্টে রয়ে গেল, যে বসে টাইম কাটানো এখানটায়, আর অনেক বন্ধুদের মধ্যে অনেক গল্প আড্ডা ঠিক এই জায়গাটায় বসে হলো। তো এই জায়গাটা সত্যি খুব মনে থাকবে, যে এই ভিউ পয়েন্টে এসে আমরা এই জায়গাটা অনেকক্ষণ বসেছিলাম, চিপস টিপস খেলাম। তো চলো, এখন দুটো ভিউ পয়েন্ট আছে এরপরে। তো এখন একটা মনেস্ট্রি আছে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে ব্যাক করে আবার আমাদের হোমস্টে। ওটা সাপিন না অন্য কিছু। তো আমরা আর একটা ভিউ পয়েন্ট এসেছি, জানি না এখানে কেউ নেই। আমরা গুগল ম্যাপ দেখে এসেছি, গুগল ম্যাপের ভরসায়। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, রাস্তা ফাস্তা কিছু নেই, এরকম জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। দেখি কি লাভার্স পয়েন্ট আছে এখানটায়। গুগল ম্যাপে তো লাভার্স পয়েন্ট দেখাচ্ছে, জানি না কোনো ভিউ পয়েন্ট আছে নাকি, বাট এরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সরু একটা রাস্তা। সিঁড়িটা দেখো শুধু একবার, গেছে, আর ওইখানটা যাওয়া যাবে। সেই সেই সিনারি, মানে ভিউটা সেই হবে। যাচ্ছি নিচে, দেখাচ্ছি শুধু 360 ভিউটা দেখো। এই শুরু হলো, আন্দি চলছে। ও মন্ত্রী, এই যেখান থেকে মিডন্দা এই দ্বীপ নামছে, ভিউটা দেখো। তো এই পাহাড়ের ভিউটার জন্যই এত দূর আসা। তো এই অফবিট প্লেসগুলো তোমরা যারা আসবে অবশ্যই গুগল ম্যাপ ফলো করে এসে দেখে নিও, এটাই বলার। তো এখানে আর কিছু নেই, ভিউটা এনজয় করি কিছুক্ষণ, তারপরে চলে যাই এখান থেকে। তো আমরা দূরবীন মনেস্ট্রিতে এসেছি। তো এখন দূরবীন মনেস্ট্রির মেন গেটটা এই পাশটা বন্ধ, ভেতর দিয়ে যাওয়া যাবে, কিন্তু এখানে দেখো নো ফটোগ্রাফি, নো পার্কিং, এখানে অ্যালাউ নেই। তো ভেতরে আমরা ফটোগ্রাফি করতে পারবো না আই থিঙ্ক, তো তাই জন্য এখান থেকে ক্যামেরাটা অফ করে দিলাম। চলো ভেতরে ঘুরে দেখে আসলি, তোমরা যারা যারা আসবে ভেতরটা অবশ্য ঘুরে দেখো। তো আমরা রুমে চলে এসেছি, দেখো রুমে এসে সব কেলিয়ে পড়ে গেছে। আমাকে দায়িত্ব দিয়েছে মুড়ি মাখার, এই যে মুড়ি আর গামলা সব কিছু আমাদেরকে কাটতে হবে এখান থেকে নিয়ে, ধনে পাতা পেঁয়াজ ফিঁয়াজ সব কেটে মুড়ি মাখবো, মুড়ি মেখে আমাদের খাওয়া দাওয়া হবে। এটা কোনো কমেন্ট নাই, দেখো শুধু ঠিক আছে। চিরোর তো শরীর খারাপ হয়ে গেছে, আর উনি তো ফোন নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, ডেলোতে আজকে শেষ রাত। তো এখানে আমাদের ডিনার চলে এসছে, ডাল ভাত এগ কারি পাঁপড় আর একটা সবজি দিয়েছে, আর তার সাথে যে সকালে দেখিয়েছিলাম সেই ফলটা টমেটো টাইপসের, ওটার চাটনি, আর তার সাথে স্যালাড। তো এটাই হচ্ছে লাস্ট রাত আমাদের ডেলোতে। তো এরপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা সবাই দেখেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো
তো এটা বলে আজকে রাতের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা জায়গায়। তো এখান দিয়ে একটা অন্য জায়গায় যাব। তো চলো, টাটা, বাই, শুভরাত্রি, ভালো থেকো।